এই গরমে মাথার ত্বক ঘেমে ঘেমে চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে চুল গজাচ্ছে না। এরকম অবস্থায় কি করবে কিছু ভেবে না পেলে তোমাদের লাগবে শুধুমাত্র একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেবে। তারপর গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা গ্রেট করে নেবে বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করেও নিতে পারো। তারপরে হাত দিয়ে চেপে চেপে বা একটা ছাঁকনির সাহায্যে বা কাপড়ে ছেঁকে নিয়ে আমাদের পেঁয়াজের রসটা মোট কথা চাই। পেঁয়াজের রসে আমরা সকলেই জানি সালফার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা স্ক্যাল্পে অতিরিক্ত খুশকির সমস্যা, ছোট ছোট ফুসকুড়ি হয়ে গেলে সেই সমস্যাকে সমাধান করতে, ত্বকের পিএইচ ব্যালেন্স করতে পেঁয়াজের রস কিন্তু ভীষণ উপকারী হয়। চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে সেটাকে কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই পেঁয়াজের রসটা নিয়ে নেবে, তার মধ্যে অ্যাড করে নিতে হবে আমাদের মাত্র দুটো ইনগ্রিডিয়েন্ট। সেই দুটো ইনগ্রিডিয়েন্ট কি বলার আগে চটজলদি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। বন্ধু বান্ধব যাদের এটা হেল্পফুল হতে পারে তোমরা মনে করো, তো তাদের সঙ্গে শেয়ার করেও দিতে পারো। এই পেঁয়াজের রসের মধ্যে আমরা যে দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল, যার ফলে এই দুটো দেওয়ার ফলে যে একটা র স্মেল থাকে পেঁয়াজের সেটা যেমন আসবে না, তেমনি এটা হেয়ার রিগ্রোথে যেমন হেল্প করবে, স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় করবে। দুটো জিনিসই চুলকে ময়েশ্চার, নারিশমেন্ট, হাইড্রেশন প্রোভাইড করবে। আমি এখানে ছোট একটা পেঁয়াজের রস নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি ওই 5-6 ফোঁটা মতো ক্যাস্টর অয়েলের আর ওই 4-5 ফোঁটা মতো রোজমেরি এসেনশিয়াল অয়েল। তেল জল মিশ খায় না, কিন্তু ভালো করে তবু একটু ফেটিয়ে নেব। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে এই প্রিপারেশনটা একদম ফ্রেশলি বানাবে, স্টোর করে রাখার দরকার নেই। বানিয়ে মাথায় লাগিয়ে 1 ঘন্টার জন্য চুলটা ছেড়ে দেবে খোপা করে। বেশি কিন্তু তারপরে চিরুনি দিয়ে ছাড়ানো যাবে না চুল, জাস্ট ডিপোজিট করতে থাকবে এই রসটাকে। তারপরে ডিপোজিট গোড়ায় গোড়ায় শুধুমাত্র ডিপোজিট করা হয়ে গেলে চুলটা খোপা করে ছেড়ে দাও। চুলের লেন্থে লাগাবে না, তাতে কিন্তু ফ্রিজের সমস্যা হতে পারে। যদিও আমরা এখানে ময়েশ্চারের জন্য ক্যাস্টর অয়েল আর রোজমেরি এসেনশিয়াল অয়েল নিয়েছি, ফ্রিজ খুব বেশি একটা আসবে না, তবুও দরকার নেই। আমাদের স্ক্যাল্পের গ্রোথ, স্ক্যাল্পের হেলথকে বজায় রাখা নিয়ে কাজ, তো আমরা সেটুকুই করব। স্ক্যাল্পে ড্যাব ড্যাব করে ডিপোজিট করতে থাকবো, চিরুনি দিয়ে সিথি করতে থাকবো। অ্যাপ্লাই করা হয়ে গেলে চুলটা খোপা করে 1 ঘন্টার জন্য ছেড়ে দাও। তারপরে একটা ডিআইওয়াই যে কোনো ডিককশন বানিয়ে নিতে পারো। আমি এখানে নিয়েছি জবা ফুল এবং কালো জিরে। এটাকে 1 গ্লাস জলে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে 2 থেকে 5 ফোঁটা মতো রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে সেই জলটার মধ্যে আর কি শ্যাম্পু ডাইলুট করে নিয়ে শ্যাম্পু করে নিয়েছি। এটা চুলের প্রিম্যাচিওর গ্রেইংয়ে যাদের সমস্যা আছে তারা মাস্ট ট্রাই করো, এটা দিয়েই শ্যাম্পু করবে চুলের। তারপরে এই ডিককশনটা কিন্তু চুলে স্প্রে করে রেখেও দিতে পারো। এটা অন্য একটা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, হেয়ার টোনার। এটা খুব ভালো একটা টোনারও বটে। তো তারপরে ভালো করে 2 বার শ্যাম্পু করে নিয়েছি। প্রথমবার ডিককশন দিয়ে শ্যাম্পু করেছি, পরের বার প্লেন জলে শ্যাম্পু ডাইলুট করে তারপরে স্ক্যাল্পে ফার্স্টে হালকা হাতে মাসাজ করে নিয়েছি। তারপরে হেয়ার লেন্থটাতেও ভালো করে গ্যাজা করে নিয়ে জল দিয়ে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাথায় কখনো গরম জল দেবে না, তাতে মাথার চুল পড়ে যাবে, মাথার চুল সাদা হয়ে যাবে, স্ক্যাল্প দুর্বল হয়ে যাবে। এবার একটা ডিআইওয়াই হেয়ার কন্ডিশনার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে বড় 2 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে নেব ওই 2-3 ফোঁটা ক্যাস্টর অয়েলের। দুটোকে এবার ভালো করে হাত দিয়েই ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবে 2 মিনিট পরেই দেখবে তোমাদের পুরো একটা বাজারের যে কন্ডিশনার তোমরা ব্যবহার করো সেই কনসিস্টেন্সির ক্রিম রেডি হয়ে গিয়েছে। তোমাদের ডিআইওয়াই হেয়ার কন্ডিশনার একদম রেডি। এইটা তোমাদের চুলের প্রথমে এক্সেস যে জলটা আছে সেটাকে নিংড়ে বের করে নেবে, দিয়ে ওই ভেজা শুকনো চুলের মধ্যে লেন্থটায় খুব ভালো করে অ্যাপ্লাই করে 5 মিনিটের জন্য খোপা করে ছেড়ে দেবে। ততক্ষণে হাতে গায়ে হাতে ভালো করে স্নান করে নাও। 5 মিনিট হয়ে যাওয়ার পরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এই ডিআইওয়াই হেয়ার কন্ডিশনারটা ব্যবহার করার ফলে তোমাদের চুল যেমন
চকচকে থাকবে, প্রথম কথা ভীষণ একটা শাইন অ্যাড করবে, আলো পড়লে পুরো ঝলমল ঝলমল করে চুল, এত সুন্দর হয়। তোমাদের চুলের ময়েশ্চারটাকে রিস্টোর করতে সাহায্য করবে, চুল যাতে অতিরিক্ত রুক্ষ শুষ্ক না হয়ে যায় সেটা বজায় রাখবে। আর সবচেয়ে বড় ব্যাপার চুলের ম্যানেজেবিলিটি, জট না পড়ে যাওয়া। মানে শ্যাম্পু করার পর অনেকে রুক্ষ শুষ্ক হয়ে যায় না চুল, তো ওই জন্য তো আমরা কন্ডিশনার ব্যবহার করি। সো সেইটার থেকেও মুক্তি পাবে, একদম চুলে সরসর করে চিরুনি সরে যাবে, একটুও জট পড়বে না। আফটার হেড ওয়াশ আমি ভালো করে চুলটা ন্যাচারালি ড্রাই করে নিয়েছি। তোমরা যদি অত্যন্ত পলিউশনের মতো মানে শহর এলাকায় থেকে থাকো তাহলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবে, আদারওয়াইজ চুলটা এমনি ফ্যানের হাওয়াতে শুকোতে দাও।